টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলতে চায়, অবশ্যই খেলতে চায়, কিন্তু অতি অবশ্যই ভারতের মাটিতে খেলতে চায় না। বাংলাদেশের এই অবস্থানের সামান্যতম কোনো নড়চড় হয়নি। আইসিসির সঙ্গে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখোমুখি যে মিটিং, সেইখানটাতেও ওই অবস্থানটার কথাই বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে। আইসিসি বাংলাদেশকে নিয়ে টি-20 বিশ্বকাপ আয়োজন করতে চায়, অতি অবশ্যই চায়। তা না হলে এই এতগুলো একের পর এক স্টেপ তারা ফলো করতো না। ইমেল চালাচালি, ভার্চুয়াল মিটিং, আজকে মুখোমুখি মিটিং। কিন্তু আসলে উপায়টা কি? একটা উপায়ের কথা বাংলাদেশ বলেছে, নিজেরাই অফার করেছে। ডিসকাশন না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডই অফার করেছে যে আমরা অন্য গ্রুপে যদি চলে যাই তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়। সেই ক্ষেত্রে তো যেই লজিস্টিক্যাল ডিফিকাল্টিজের কথা আইসিসি বলছে যে এত কম সময়ের মধ্যে এটা করা সম্ভব না, বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়াটা প্রায় অসম্ভব। বাংলাদেশ যেই অফারটা করেছে, বাংলাদেশ যে প্রস্তাবটা দিয়েছে, সেইটাতে তো মিনিমাম লজিস্টিক্যাল অ্যাডজাস্টমেন্ট করলেই ওইটা আসলে সম্ভব। তাহলে কি ওইভাবেই বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে? নিজেরা অন্য গ্রুপে গিয়ে আইসিসির কাছে যে প্রস্তাবটা দিয়েছে সেই অনুযায়ী। কিন্তু এই জায়গাটাতে তো একটা বিরাট বড় বাধাও রয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসি যে মিটিংটা হয়েছে সেইখানটাতে আসলে কি হলো, বাধার জায়গাটা কোথায়, বাংলাদেশের এই প্রস্তাবটাই বা কতটুকু এই রিয়েলিস্টিক, সবকিছু মিলে এই আলোচনাটা করছি। জানুয়ারি মাসের 3 তারিখে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে আইপিএল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড, আসলে ভারতের সরকার। 4 তারিখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আসলে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে ভারতের মাটিতে গিয়ে আমরা টি-20 বিশ্বকাপ খেলবো না। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ সি গ্রুপে রয়েছে এবং আমাদের গ্রুপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালি, সবগুলো ম্যাচই আমাদের ভারতে খেলার কথা। 3টা ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটা মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। কিন্তু আমরা ওই জানুয়ারি 4 তারিখে যে সিদ্ধান্তটা নিয়েছি, শুরুতেই আমরা চূড়ান্ত সিদ্ধান্তটা যে নিয়েছি, তারপরে দেখেন 2 সপ্তাহ সময় চলে গেল এবং এই 2 সপ্তাহ সময়ের মধ্যে আপনি কতবার দেখেছেন এবং কতবার ভেবেছেন বলেন তো দেখি যে আজকে এই সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, এই মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, এইখানটাতেই আইসিসি রোববার দিনই মেল পাঠিয়ে দিচ্ছে, বৃহস্পতিবার দিনই মেল পাঠিয়ে দিচ্ছে, এত তারিখ মেল পাঠিয়ে দিচ্ছে, এত তারিখ হচ্ছে গিয়ে একটা চূড়ান্ত। এগুলা ভাই শুধু হচ্ছে গিয়ে ওই আবেগ উস্কে দেওয়ার খেলা, সেই পুরনো খেলা। এইটাতে আসলে খুব সত্যের কিছু না। আমি প্রথম থেকে বলে আসছি, প্রত্যেকটা ভিডিওতে নটাটোমান আছে, দেখে আসেন যে এই কাজটা এত সহজ না, এই এত সহজে ডিসিশনটা আসবে না। এমনকি এই যে আইসিসি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন, আজকে যে বিসিবির সঙ্গে তাদের মিটিং এবং সেই মিটিংটাতেও যে সিদ্ধান্ত হবে না, আমি আগের ভিডিওতে বলেছি যে এত উত্তেজিত হওয়ার কিছু নেই। এই মিটিংয়ে ডিসিশন হবে না বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে কি খেলবে না। হ্যাঁ, তবে এইখানটাতে অগ্রগতিটা হতে পারে অথবা আমাদের পিছিয়ে পড়ার জায়গাটা আসলে থাকতে পারে আমাদের টি-20 বিশ্বকাপে খেলার না খেলার বিষয়টাতে। আসলে ওই জায়গাটা হলে প্রথমত আমি একটু সারপ্রাইজড হয়েছি যে ভার্চুয়াল যে মিটিং আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছিল, সেইটার সঙ্গে এই মুখোমুখি মিটিং এর খুব একটা ডিফারেন্স আমি দেখি নাই, শুধুমাত্র 2টা জায়গা ছাড়া। যেই ডিফারেন্সটা আমি খুব বেশি করে দেখতে চেয়েছিলাম এবং যেটা হবে বলে আমি ভেবেছিলাম যে বাংলাদেশ সরকারের সাথে আইসিসির সেই একটা মিটিং হবে, কিন্তু সরকারের কোনো প্রতিনিধি এই মিটিংটাতে উপস্থিত ছিলেন না বলেই বিসিবির পাঠানো প্রেস রিলিজ আমরা দেখেছি। এবং সেই প্রেস রিলিজের ভাষা এবং অগ্রগতি ওই ভার্চুয়াল মিটিংটা যে আইসিসির সঙ্গে হয়েছিল তার সঙ্গে একেবারে অ্যাবসলিউটলি প্রায় একই রকম, যে আমরা আমাদের এই ডায়লগটা করছি, ডায়লগটা আমরা কন্টিনিউ করব, কিন্তু বাংলাদেশের অবস্থানটা পুনর্ব্যক্ত করছি, আমরা ভারতের মাটিতে খেলবো না এবং সেইখানটাতে আমরা টি-20 বিশ্বকাপে অংশ নিতে চাই। 2টা জায়গায় আমি চেঞ্জ বলছিলাম। নাম্বার 1, যে আগের মেইলটাতে তারা ভারতের মাটিতে যে সিকিউরিটি কনসার্নের কথাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল, সেটা শুধুমাত্র ন্যাশনাল টিমের ক্রিকেটার, কোচিং স্টাফ, কর্মকর্তা, তাদের কথাই আসলে বলেছিলেন। এইটাতে দেখলাম যে এই মেইলটাতে জানালেন দর্শকদের কথা, মিডিয়ার কথা এবং সকল স্টেক হোল্ডারদের কথা জানালেন যারা ভারতের মাটিতে যাবেন ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়, তাদের নিরাপত্তার বিষয়টা জানেন। তো এই মিডিয়া দর্শক তাদেরকে যে অন্তর্ভুক্ত করলেন, এইটা একটা চেঞ্জ দেখেছি। আর আরেকটা যেটা চেঞ্জ, ওই ডিসকাশনের জায়গাটা, যে অনেক ডিসকাশনের মধ্যে একটা ডিসকাশন যে বাংলাদেশকে অন্য গ্রুপে আসলে নিলে এই মিনিমাম যে লজিস্টিক্যাল অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে এই টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় করা যায় কিনা, সেটা আসলে কিভাবে হবে, সেটা আসলে কতটা সম্ভব। দেখুন, এই ওয়ার্ল্ড কাপে 20টা টিম খেলছে, তারা 4টা গ্রুপে ভাগ হয়েছে, প্রতিটা গ্রুপে 5টা করে দল। এই গ্রুপে ভারতের গ্রুপটা ভারত, পাকিস্তান,
নামিবিয়া, নেদারল্যান্ডস, ইউএসএ, এই গ্রুপে তো ভারতের খেলাগুলো তো ভারতের মাটিতে, শুধু ভারত পাকিস্তান ম্যাচটা হবে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কাতে, কলম্বোতে। সো বাংলাদেশ ওই গ্রুপের কারোর সাথে যদি আমরা সোয়াপ করি, অবভিয়াসলি ভারত পাকিস্তানের সাথে না, অন্য তিনটা দলের কোনো একটা দলের সঙ্গে, সেটা ধরেন নামিবিয়া বা নেদারল্যান্ড বা ধরেন হচ্ছে গিয়ে আরেকটাকে ইউএসএ। তো বাংলাদেশ এই তিনটা দলের একটা দল বাংলাদেশের গ্রুপে চলে আসলো, বাংলাদেশ ওই গ্রুপে গেল। ওই গ্রুপে গেলে তো ওই গ্রুপের বাংলাদেশের 4টা ম্যাচই ভারতের বাইরে চলে যাচ্ছে, ফলে সেটা তো আসলে সম্ভব না, সেটা রিয়েলিস্টিক না। ওকে, এবার আসেন ডি গ্রুপ, লাস্ট গ্রুপটা। সেই ডি গ্রুপটাতে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা এবং ইউএই রয়েছেন, এবং এই গ্রুপের সবগুলো খেলাই ভারতে। ফলে বাংলাদেশ যদি নিজেদের এই সি গ্রুপ থেকে যদি ডি গ্রুপে চলে যায়, কোনো লাভ নেই। ডি গ্রুপের সব খেলাও তো ভারতে, ঠিক যেমন সি গ্রুপে বাংলাদেশের যারা প্রতিপক্ষ রয়েছে সেটা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি, আমাদের সব খেলাই তো হচ্ছে গিয়ে ভারতের মাটিতে। ফলে ডি গ্রুপে বাংলাদেশে গেলেও লাভ নাই। একমাত্র বি গ্রুপটাতে সেই সুযোগের জায়গাটা রয়েছে, যেই বি গ্রুপটাতে এই টুর্নামেন্টের সহ আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং ওমান রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তাব হচ্ছে গিয়ে ওই গ্রুপের একটা দলকে বাংলাদেশের গ্রুপে নিয়ে আসা এবং বাংলাদেশকে এই গ্রুপ থেকে ওই গ্রুপে নিয়ে যাওয়া। অর্থাৎ বি গ্রুপের একটা দল সি গ্রুপে আসবে, সি গ্রুপ থেকে বাংলাদেশ বি গ্রুপে চলে যাবে। যেহেতু বি গ্রুপের সবগুলা ম্যাচই শ্রীলঙ্কাতে, ফলে বাংলাদেশ যদি এই গ্রুপটা চেঞ্জ করে দেওয়া হয় আইসিসি থেকে, তাহলে তো আর এই এত লজিস্টিক্যাল যে একটা চ্যালেঞ্জের কথা আইসিসি বলছে, সেইটার তো আর কোনো জায়গা থাকে না। ওই গ্রুপের ম্যাচটা ওই গ্রুপের মতোই হবে, বাংলাদেশ ওইখানে যাচ্ছে হচ্ছে অন্য একটা গ্রুপে যাবে। এখন আপনি ক্রিকেটেও পার্সপেক্টিভের কথা বলতে পারেন, ভাই ওয়ার্ল্ড কাপ শুরু হতে বাকি রয়েছে আর 3 সপ্তাহ। সেইখানটাতে বাংলাদেশের এতদিনের টেকনিক্যালি স্পিকিং আমাদের সকল প্রিপারেশন হওয়া উচিত হচ্ছে যে আমাদের গ্রুপে যারা প্রতিপক্ষ, সেই ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালিকে ধরে। কিন্তু এখন আমরা অন্য গ্রুপে গেলে সেইখানটা তো ওই প্রতিপক্ষের বিপক্ষে আমাদের প্রস্তুতি জায়গাটা আরে বাদ দেন, টেকনিক্যাল প্রস্তুতি এগুলো দিয়ে বাংলাদেশের ক্রিকেট তো চলেই না, আইসিসিও চলে না। ধরুন যেই সাগাটা হচ্ছে, এরকম কোনো কিছু যদি ফুটবল ওয়ার্ল্ড কাপের কথা কত আগে ডিসিশন নিয়ে নিত, কত আগে মানে ডিসিশনটা কি হতে সেটা আপনারা খুব ভালো করে। বাংলাদেশের এইখানটাতে এটা প্রস্তাব, এটা কিন্তু আইসিসি থেকে বাংলাদেশের কাছে কোনো প্রস্তাব আসেনি, বাংলাদেশ বরং প্রস্তাব দিয়েছে যে এইরকম কোনো কিছু করা যায়। এখন ওই গ্রুপে কোন দলের সাথে বাংলাদেশ সলভ করতে পারে। ক্রিকেটে তো এখানে র্যাঙ্কিং ফ্যাঙ্কিং এর কোনো বিষয় নাই, র্যাঙ্কিং অনুযায়ী যে গ্রুপিং হয় সেইটাও না। ভারত পাকিস্তান প্রতিবার এক গ্রুপে পড়ে, ভাই বোঝেন না এর র্যাঙ্কিং এর কোনো বিষয় রয়েছে। ক্রিকেট খেলার ইন্টিগ্রিটিটা তো বরাবরই প্রশ্নবিদ্ধ এই গ্রুপিং এর এই জায়গাটা। ফলে ওই গ্রুপের যে কারো সঙ্গেই বাংলাদেশকে সলভ করা যেতে পারে, অদল বদল করা যেতে পারে। অস্ট্রেলিয়ার সঙ্গে সলভ করলে অস্ট্রেলিয়া তো ভাই ক্রিকেট ওয়ার্ল্ডের যে অবস্থা। শ্রীলঙ্কা টুর্নামেন্টে তারা হচ্ছে গিয়ে একটা কো-হোস্ট, তো নিজেদের মাটি করে শ্রীলঙ্কা ভারতে খেলবে না, প্রশ্ন হয়েছে এই দুটা দল বাদ। হতে পারে জিম্বাবুয়ে, হতে পারে আয়ারল্যান্ড, যে হয় জিম্বাবুয়ে, হতে পারে হচ্ছে আরেকটা দলকে ওমান। এই 3টা দলের একটা দল হতে পারে। এই 3টা দলের কোনো একটা দলকে বাংলাদেশের গ্রুপে এনে বাংলাদেশের জায়গায় দিয়ে দিল এবং বাংলাদেশকে এই গ্রুপ থেকে হচ্ছে ওই গ্রুপে নিয়ে ফেলে দিল। এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রস্তাব। প্রবলেম ইজ বিগবাজ একটা রিপোর্ট করেছে যে আয়ারল্যান্ড ক্রিকেট বলেছে যে তারা এই গ্রুপ খেলতে রাজি, তাদেরকে আইসিসি জানিয়েছে যে যেই গ্রুপে আছে তারা সেই গ্রুপে থাকবে, তাদেরকে সেই নিশ্চয়তা আইসিসি দিয়েছে। ফলে তারা এখন টুর্নামেন্টের 3 সপ্তাহ আগে তাদেরকে বলবে যে না তোমরা এই গ্রুপটা থেকে তোমরা চলে যাও ওই গ্রুপে, বি গ্রুপ থেকে তোমরা চলে যাও সি গ্রুপে। গ্রুপে আয়ারল্যান্ড সেটা মানবে না, আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড সেটা মানবে না। এখন যদি সত্যি সত্যি এই আইডিয়ার দিকে আইসিসি যায়, তখন আইসিসি কি তারপরে ধর্ণা দেবে জিম্বাবুয়ের কাছে যে ভাই তাহলে তোমরা যাও প্লিজ তোমরা ওইখানটাতে চলে যাও, বাংলাদেশকে এই গ্রুপে নিয়ে তোমরা যাও। জিম্বাবুয়ে যদি মানা করে, তারপরে আইসিসি ধর্ণা দেবে ওমানের কাছে যে না ঠিক আছে, যে তোমরা তো তুলনামূলক কম করতে শুরু করো, আচ্ছা ঠিক আছে তোমরা ওই গ্রুপে যাও, এই গ্রুপটাতে বাংলাদেশকে নিয়ে আসে, তাই এইভাবে হয় না, এইভাবে হয় না। যদি সত্যি সত্যি এরকম একটা আইডিয়া থাকে, সেই আইডিয়াতে যদি সবাই মতো করতে না পারে, তাহলে এটা আসলে এটা আসলে ইম্পসিবল। আমি তো সেই সুযোগটা দেখতে পাচ্ছি। ফিটবলের রিপোর্টটা যদি সত্যি হয়, আয়ারল্যান্ড যদি রিপ্লেস করে, আমার মনে হয় যে প্রথমত এটা আইসিসিকে আসলে অ্যাকসেপ্ট করতে হবে এই আইডিয়া, দেন না এটা নিয়ে তারা কাজ করবে।
আইসিসির আজকে দুজন প্রতিনিধি আসার কথা, তার মধ্যে একজন সময় মতো ভিসা পাননি, মানে দেরি করে ভিসা পেয়েছেন, সেই কারণে তিনি হচ্ছে গিয়ে ওই অনলাইনে যুক্ত হয়েছেন। একজন মাত্র এসেছিলেন, সরাসরি মিটিং করেছেন, এবং সেইখানটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই প্রস্তাবটা দেওয়া হয়েছে, এই আইডিয়াটা দেওয়া হয়েছে, এবং সেই আইডিয়াটা নিয়ে এখন আইসিসি তারা তাদের মতো করে কাজ করবে। তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বোঝানোর চেষ্টা করেছে যে ইন্ডিয়াতে সিকিউরিটি প্ল্যানিংটা কি, কোথায় কোথায় সিকিউরিটি থ্রেট জানতে চেয়েছে, তোমাদের কাছে রিপোর্টটা কি আছে, তোমাদের যদি মনে হয় যে এই জায়গায় এইসব সিকিউরিটি প্রবলেম রয়েছে, আমরা সেগুলো ফিক্স আপ করার চেষ্টা করি। জেড ক্যাটাগরি সিকিউরিটি আমরা বাংলাদেশ ক্রিকেট টিমকে আমরা দিব। কিন্তু বাংলাদেশ তো এগুলো শুনতেই রাজি না। আমরা ইন্ডিয়ার মাটিতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো না, এটা ফুল স্টপ। এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা কোনো ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত না। ফলে আইসিসির ওই এফোর্টটা আসলে ইন ভেইন, ওই এফোর্টটা আসলে একটা ব্যর্থ এফোর্ট। ওই এফোর্টটা ব্যর্থ হবে জেনেই আসলে এফোর্ট, অথবা হয়তো বা তারা জানতো না, আজকে এসে সেটা আরো ভালো করে তারা বুঝতে পেরেছে। কারণ বাংলাদেশ যে আইডিয়াটা কথাটা বলেছে, সেই আইডিয়াটা নিয়ে এখন আইসিসি নিজেদের মধ্যে আলোচনা করবে। আয়োজক ভারতের সাথে, মূলত ভারতের সাথে, যেহেতু ভারত হচ্ছে গিয়ে ক্রিকেট ওয়ার্ল্ডে তাদের অবস্থান কি সেটা আমরা জানি, সেই হিসাবে আলোচনা করবে। এবং সেই আলোচনাতে যদি তারা এগ্রি করে যে না ঠিক আছে, বাংলাদেশের এই প্রস্তাবটা এইভাবে ভেবে দেখা যেতে পারে, ইন দ্যাট কেস শ্রীলঙ্কার ওই গ্রুপ, অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার গ্রুপ থেকে কোনো একটা দল, ক্রিকেট আয়ারল্যান্ড, মানে আয়ারল্যান্ড অথবা জিম্বাবুয়ে অথবা ওমানে, এখন এইসব র্যাঙ্কিং ট্যাঙ্কিং আগেও কোনো কিছু কাজ করতো না, এইখানটাতেও কাজ করবে না, কোনো মতে যদি ওয়ার্ল্ড কাপটা করা যায় আইসিসি সেই দিকে যেতে পারে। কিন্তু তার আগে বাংলাদেশের এই প্রস্তাবটা আইসিসি একসেপ্ট করতে হবে। আমি আপনাদেরকে বলছি ভাই, কোনো কিছু একসেপ্ট করেন, এবং কোনো কিছু ধরেন এই যে আগামীকাল পরশু একদিন দুই দিনের মধ্যে এটা হবে না। বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে কি খেলবে না এই সিদ্ধান্ত প্রতি এভরি পাসিং ডেতে হচ্ছে কি আমরা ওয়ার্ল্ড কাপের আরো একটু কাছাকাছি চলে আসছি। ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে ওয়ার্ল্ড কাপ, আমরা আজকে কথা বলছি জানুয়ারি মাসে কত 18-19 তারিখ হয়ে গেছে, বেশি দিন সময় নাই। কিন্তু তারপরও যেই ডিসিশন, সেটা বাংলাদেশকে সহ টি-20 ওয়ার্ল্ড কাপ করা কিংবা বাংলাদেশকে ছাড়া টি-20 ওয়ার্ল্ড কাপ করা, কোনোটাই আজকে কালকের মধ্যে হয়ে যাচ্ছে না ডিসিশন। সেই ডিসিশনের জন্য আমার মনে হয় এখনো আরো কিছুটা সময় লাগবে। বাংলাদেশ যে আইডিয়াটা দিয়েছে সেই আইডিয়াটা নিয়ে আইসিসি হয়তো বা এখন তারা যদি কনভিন্স হয় সেই কাজটা করতে পারে। কিন্তু ভাই সত্যিকার অর্থে আজকের এই মিটিং, আজকের এই আইডিয়া ফ্লোট করা, কোনো কিছুতে যে বাংলাদেশের টি-20 বিশ্বকাপে অংশ নেবার সম্ভাবনাটা আগের চেয়ে বেড়েছে, আমার কাছে সেটা মনে হয় না। আপনাদের মনে হতে পারে, আপনাদের মনে হওয়ানো হতে পারে। আপনাদেরকে এই যে বাংলাদেশের প্রস্তাব আইসিসি মেনে নিয়েছে, আইসিসি মাথা নত করেছে, ভারত নত জানু হয়েছে, বাংলাদেশ এইখানে জয় পেয়েছে, অবশ্যই টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা খেলবো, এগুলো সবই হতে পারে, এগুলো সবই সত্যি। কিন্তু ভাই অ্যাজ অফ নাও হার্ড নিউজের কথা যদি আমি বলি, হার্ড ফ্যাক্টের কথা যদি আমি বলি, তাহলে ওইরকম কোনো কিছু হয় নাই। টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না সেটা অ্যাবসলিউটলি এখন পর্যন্ত একটা দোলাচলের মধ্যে রয়েছে, এবং সেই দোলাচলে বাংলাদেশে টি-20 বিশ্বকাপ খেলার সম্ভাবনা যতটা বেশি, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলার আশঙ্কা তার চেয়ে বেশি। আইসিসি এবং বিসিবির আজকের মিটিংয়ের পরও ওই অবস্থার কোনো পরিবর্তন হয়নি। স্পেশালি ক্রিকেট আয়ারল্যান্ড যখন এরকম রিফিউজ করেছে যে তারা অন্য গ্রুপে যাবে না, সেটা বলার পর সামনের কয়েকটা দিনে কবে আসলে কোন জায়গাটা গিয়ে, কোন ব্রেকিং পয়েন্টে গিয়ে এই ডিসিশনটা হবে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে কি খেলবে না, সেটার জন্য প্রবাবলি আমাদের আরো কয়েকদিন অপেক্ষা করতেই হবে। সেটা যতই না আপনাদেরকে ওই মাথায় ঢুকিয়ে দেওয়া হোক যে আজকে হয়ে যাচ্ছে, কালকে হয়ে যাচ্ছে, এই মিটিং হয়ে যাচ্ছে, রোববার হয়ে যাচ্ছে, বৃহস্পতিবার হয়ে যাচ্ছে, ওয়েট করেন, আরো কিছুটা সময় হয়তোবা লাগবে।